হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমরা আমাদের এই ভূতের নতুন এপিসোড শুরু করছি। তোমাদের যদি ভালো লাগে এরকম ভূতের পর্ব আমরা আরো নিয়ে আসবো। বেশ, আমি গল্পটা বলতে শুরু করছি। দাদা, আপনাকে দেখে তো মনে হয় আপনি অনেক পুরনো ড্রাইভার এবং যথেষ্ট সিনিয়রও বটেন। তা আপনি মালিকাধীন চাকরি করছেন কেন? আপনি আরামসে উবার চালাতে পারেন, আপনি কোনো কোম্পানি গাড়ি চালাতে পারেন। মালিকাধীন চাকরি কেন করছেন? বেটা, আমি আগে সরকারি লাশবাহী গাড়ি চালাতাম। মাসে 40,000 টাকা বেতন পেতাম। 40,000 টাকা? এ তো অনেক টাকা। তা আপনি 10,000 টাকার চাকরি কেন করতে এসেছেন এখানে? ঘটনা আছে বেটা, বাদ দে বাদ দে। না না, আপনাকে বলতেই হবে। না থাক, পরে বলবো না হয়। না না, আপনাকে এখনই বলতে হবে। আমরা সবাই ফাঁকা আছি এখন। এখনই বলুন, এখনই বলুন। ওদের অনেক জেরাজেরির পর সে নিজের ঘটনা বলতে শুরু করলো। এত জোর করছো যখন, বেশ শোনো তাহলে। 4-5 মাস আগে লাশবাহী গাড়ি চালাতাম, তাও আবার সরকারি। আর ওই এলাকার ডিসি আমার পরিচিত ছিল, তাই ভাড়াও প্রচুর পেতাম। 12 বছর ধরে গাড়ি চালাতাম বলে অভিজ্ঞতাও ভালো হয়ে গিয়েছিল। এমনকি লাশ দিকে বলে দিতে পারতাম এর আত্মার অবস্থা মৃত্যুর পর কেমন আছে। কই মধু, বাড়িতে আছো? কই গো মধু? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন কি দরকার এখন এই রাতে? একজন মহিলা পুলিশ মার্ডার হয়েছে, তার লাশটাকে তোমাকে ওদের গ্রামের বাড়ি দিয়ে আসতে হবে। বেশ, আপনি যান, আমি হাসপাতালে ঢুকছি। কিছুক্ষণের মধ্যে আমি আমার হেল্পারকে ফোন করে নিই, দিয়ে ঢুকছি। বেশ, 5 মিনিটের মধ্যে এসো। গুরু, এই রাতে কিসের ডেলিভারি দিতে যাবে? এই দোকানের মাল রে, দোকানের মাল ডেলিভারি দিতে যাবো। দোকানের মাল ডেলিভারি দিতে যাবে তো হাসপাতালে নিয়ে এলে কেন? হ্যাঁ, আপনি এসে গেছেন। বেশ, তাহলে লাশটাকে নিয়ে যান। কি লাশ? স্যার, লাশটা কোথায় রাখা আছে? লাশটা ওই 3 তলায় রাখা আছে, দেখুন গা যান। হ্যাঁ গো গুরু, একে তো আমি ভূতে ভয় করি, তুমি আমাকে লাশ বইতে নিয়ে চলে এলা এত রাতে আবার। চরে পাগল, তোর ভয় তো কাটবে। গুরু, পেছনে কে আসছে মনে হচ্ছে গো। এ কেউ লয় তুই, আমার পেছন পেছন আয়। গুরু, খুব ভয় লাগছে গো। পেছন ঘুরে তাকাবি না, সোজা হেঁটে চলে আয়। গুরু, ওই দেখো পেছন দিকে কে হাঁটছে গো, আওয়াজ হচ্ছে হাঁটা। বলেছি না তুই পেছন ঘুরে তাকাবি না। আপনারা চলে এসেছেন? আসুন আসুন আসুন। লাশটার পোস্টমর্টম করা হয়ে গেছে, এবার প্যাক করে দিচ্ছি। দিয়ে নিয়ে গাড়িতে করে ওদের বাড়ি দিয়ে আসুন। ওই লাশটা একবার দেখে আমি কিরকম বটে, কিভাবে মারা হয়েছে একটু দেখি। রে বাপরে, এতদিন ধরে লাশের গাড়ি চালাচ্ছি কিন্তু এত ভয়ানক লাশ আমি জীবনে দেখিনি। স্যার, এই দেহর কি হয়েছে? এরকম কেন? কিভাবে মারা গেছেন উনি? অত কিছু জানি না, পুলিশ সূত্রে সেরকম খবর নেই, কিন্তু প্রতিবেশীদের কাছে যা জানতে পারা গেছে যে উনি রাত 3টে নাগাদ ওনার বাড়ি থেকে প্রচুর হাসি কান্নার আওয়াজ একসাথে আসছিল। তারপর ওনার বাড়ি জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ হচ্ছিল। আর পরের দিন নাকি সকালবেলায় তিনি বাড়ি থেকে আর বেরোননি, এবং তারপর তাদের দরজা ভেঙে ওদের বাড়িতে ঢোকা হয়। তখন ওনার মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গুরু, এ তো ভূতের কেস মনে হচ্ছে গো। স্যার, আমার
শরীরটা ভালো লাগছে না, আমার দ্বারা হবে না। স্যার আপনি অন্য কাউকে দেখে নিন, দিয়ে পাঠিয়ে দিন ওদের ঘরে, দিয়ে আসবে। এই কাজ আমার দ্বারা হবে না, আমি নিয়ে যেতে পারবো না, শরীরটা খুব খারাপ করছে। গুরুরও পোঙা গরম হয়ে গেছে লাশ দেখে। আমি অত কিছু জানি না, তোমাকে এই লাশ নিয়ে যেতে হবেই, কারণ এই সময় আমি ড্রাইভার কোথায় পাবো। তোমাকেই যা করার করতে হবে, যাও। তুমি তোমার হেল্পারকে নিয়ে ওদের গ্রামের বাড়ি বেশি দূর নয়, পৌঁছে দিয়ে এসো, যাও। গুরু আমি কোনো মতেই যাব না। সে তো ঠিক, বেশ তাহলে আমাকেই যেতে হবে, বিবেচনা করে তো দেখলাম আমাকেই যেতে হবে, কিছু করার নেই। ওরে আমি কি একা অত দূর যেতে পারি? তুইও আমার সঙ্গে চড়ে। বেশ গুরু, তোমাকে তো একা ছেড়ে আমি যেতে পারি না। চলো একসঙ্গেই যাবো, মরবো তো একসঙ্গেই মরবো। এই লাশটা খুব ভয়ানক রে, আমার তো দেখে একবারে অবস্থা খারাপ হয়ে গেল। আমার যতদূর অভিজ্ঞতা আছে, লাশ নিয়ে যেতে যেতে কোনো সময় পেছন ঘুরে তাকাতে নেই। সে যত রকমই আওয়াজ হোক না কেন, পেছন ঘুরে তাকাবি না, ঠিক আছে? যা আওয়াজ হচ্ছে হোক। ঠিক আছে গুরু, পেছন করে তাকাবো না। একটু সাবধানে নিয়ে যেতে হবে ওই লাশটাকে। হ্যাঁ গুরু, ঘুরিয়ে আবার আমাদের উপরে বিপদ চলে আসবে না তো? তাই তো ভাবছি রে। গুরু খুব ভয় লাগছে গো। ভয় করিস না, আমি তো আছি তোর সাথে। লাশটাকে গাড়িতে তুলে দিয়েছি, এবার সাবধানে আপনারা নিয়ে ওদের গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। চলো গুরু, দেখা যাক, যা হবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, ভয় করিস না, ঠিক আছে? গুরু, পেছন থেকে কে ঠুকছে মনে হচ্ছে না, দম দম করে। এসব কান দিস না। হে ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমার ঘাড়ে কে হাত দিল মনে হচ্ছে রে। গুরু খুব ভয় লাগছে গো, চলো বাড়ি চল যাই, লাশ ফেলে চলো চলো বাড়ি চল চলো। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এরকম অবস্থায় কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমার হেল্পার ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছে, হে ভগবান, হে ভগবান করে, এবং আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি অনবরত, কিন্তু কাঁটা 50-এর বেশি উঠছে না। দেখ তো পেছন ঘুরে একবার কিসের আওয়াজ আসছে। ওরে বাপরে গুরু, ও গুরু, পেছনে দেখো একবার, কি বটে দেখো। তখন হেল্পারের চিৎকার শুনে আমি পেছন ঘুরে তাকালাম, দিয়ে যে মর্মান্তিক দৃশ্য দেখলাম তাতে আমার গা শীতল হয়ে গেল। আমার পিছনে যে সিটটা ছিল, ওখানে লাশটা দেখছি উঠে বসে আছে। ওর কপাল থেকে অনবরত রক্ত পড়ছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য আমি বলে কল্পনা করতে পারবো না। হ্যাঁ, তোমরা সবাই পালিয়ে গেলে কেন? শোনো পুরোটা। বেশ বন্ধুরা, ওরা তো পালিয়ে গেল, তোমাদেরকেই শোনায়। মনে মনে ভগবানের নাম জপ করতে থাক, এবং আমি অনবরত গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ সেই জায়গায় গাড়ি থামানো মানে ডাকাতদের হাতে নিজেকে তুলে দেওয়া। এখানে প্রচুর ডাকাত, আর 20 মিনিটের মতো রাস্তা, ততক্ষণে 12টা বেজে গেছে। আমাকে ছেড়ে দে, আমি তোদের কোনো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দে, এখান থেকে আমি অনেক দূরে চলে যাব। তো ভগবানের নাম জপ করতে থাক, থামিস না। আমি অনবরত তখন গাড়ি চালিয়ে যাচ্ছি, এবং এমন সময় গাড়িটা বিকট আওয়াজ হয়ে থেমে গেল। সামনেই একটা চায়ের দোকান ছিল, ওখানে গাড়িটা দাঁড় করালাম। ওদের বাড়ির লোককে ফোন কর, আমরা আর যাবো না, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ গুরু, ফোন করছি, দাঁড়াও। হ্যালো, আমি লাশ ভাই গাড়ি থেকে বলছিলাম। হ্যাঁ, আমরা খুব দুঃখিত, সেই জন্য আমরা আপনাদের গ্রামের ভিতর ঢুকতে পারছি না, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আপনারা যদি কিছু না মনে করেন, আপনারা একটু এসে নিয়ে চলে যান আপনাদের গ্রামের চায়ের দোকানের এখানে আমরা দাঁড়িয়ে আছি। বেশ বেশ, ঠিক আছে, আসুন, ঠিক আছে।
কি বললো কি বললো? ওরা আসছে গুরু, ওদের বাড়ির লোক আসছে। এই যাত্রায় বেঁচে গেলাম গুরু। Yeah.